হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন আমাদের স্কুলে ডে ক্যাম্প হয়েছিল 2 দিন ব্যাপী। সেক্ষেত্রে আমি শুরু থেকেই বলবো ডে ক্যাম্পে কি কি হয়েছিল, হাইকিং আমরা কিভাবে করলাম, আমার দলে কয়জন ছিল। আপনারা শুরু থেকে ভিডিওটা দেখবেন। আমি প্রথমেই বলব, স্কাউট ক্যাম্পের একদিন আগে আমরা সবাই স্কুলে চলে আসি প্র্যাকটিসের জন্য। আমার বড় ভাইদের নির্দেশে আমি ডিসপ্লে প্র্যাকটিস করাচ্ছিলাম এদেরকে। ভাইয়া আমাকে একটা ভিডিও দেখিয়ে দিল, ওই ভিডিও মোতাবেক এদেরকে আমি ডিসপ্লে প্র্যাকটিস করছিলাম। এই দিন যে যার মতো ড্রেস পরে এসেছিল, আমাদের নির্ধারিত কোনো ড্রেস ছিল না, কিন্তু ক্যাম্পের দিন অবশ্যই আমাদের স্কাউট ড্রেস বাধ্যতামূলক ছিল। এভাবে আমরা মোট 8টা পিটি করার পরে আমরা চলে গেলাম ক্যাম্পের দিন। সকাল 4টার দিক উঠে আমি এবং আমার দল ক্যাম্পে চলে আসলাম। আসার সাথে সাথে যত কাজ খুব তাড়াতাড়ি আমাদের করতে হচ্ছিল, কারণ সকলে মিলে কাজ করলে আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। আমাদেরকে বেশি সময় দেওয়া হয়নি, বাকি দলগুলো আগেই রাতেই তাদের অর্ধেক কাজ শেষ করে ফেলছে। তাহলে ভাবেন আমাদের কত চাপ ছিল, এবং সেই চাপের মধ্যে আমরা যে করতে পারছি এটাই আমাদের কাছে অনেক। আর তখন আমার দলের সদস্যগুলো আমার কথা শুনছিল, এটা আমাকে অনেক ভালো লাগছে। আমরা এদিকে পানির গ্যাজেট রেডি করতেছিলাম। থাক, ওই বিষয় নিয়ে আর কথা না বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকলে মিলে একসাথে কাজ করতেছিলাম, তাই কাজটা একটু এগিয়েছে। না হলে আমি একাই জীবনে 10টার মধ্যে শেষ করতে পারতাম না। আসলে আমাদের তাঁবু সাজানো এবং গ্যাজেট তৈরির কাজ এর সময় দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টায় তো এত কাজ কমপ্লিট করা যাবে না। আমার দলের সদস্যরা যদি না থাকতো তাহলে আমি এত কাজ কখনোই সম্ভব করতে পারতাম না। এত কাজ সম্ভব করার পেছনে একটাই আমার দলের সদস্যদের হাত ছিল অনেক। তারা আমাকে অনেক সাহায্য করেছিল, তারা নিজেও অনেক কষ্ট করছে এবং আমিও অনেক কষ্ট করছি বলেই আমাদের তাঁবুটার সৌন্দর্য একটু বেশি ছিল। আমাদের তাঁবু সাজানো শেষ হলে স্যার 10টার মধ্যেই পরিদর্শন করতে আসবে। সেক্ষেত্রে আমরা একটু তাড়াহুড়া করলাম এবং বাকিদেরকে আমি শিখিয়ে দিলাম কে কী করবে। সাবধান আরামে দাঁড়া সোজা হ পাঁচটা রাখার জন্য প্রস্তুত পাঁচটা রাখ বাম ডান বাম বাম ডান বাম বাম ডান বাম এবার বাম এক চল স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তুত। সবাই স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তুত বলার সাথে সাথে এমন হলো, এখন স্যার সবার হাত দেখবে, নখ দেখবে, পরিষ্কার আসে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর মার্ক আছে। এরপর স্যার তাঁবু পরিদর্শন করবে। আমি তাঁবুটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে ছিল আমাদের জুতা থোয়ার গ্যাজেট, এটা আমরা তৈরি করেছিলাম জুতা রাখার জন্য। তারপর ব্যাগ ও কম্বল রাখার গ্যাজেট। তারপরে আছে আমাদের হ্যাঙ্গার, যেটা ছিল হোল্ডিং হ্যাঙ্গার, যেখানে আমরা টি শার্ট রাখতে পারবো, শার্ট রাখতে পারবো। আমি একটু হ্যাঙ্গারটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারাও দেখেন। যেটাকে আপনারা হাত দিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন, যেটা শার্ট পছন্দ হয় ওই শার্টটা আপনারা পরতে পারবেন। এরপরে আছে আমাদের চামচ রাখার গ্যাজেট, তারপরে গ্লাস রাখার গ্যাজেট, তারপরে প্লেট রাখার গ্যাজেট, তারপরে আছে হাঁড়ি পাতিল রাখার গ্যাজেট। এই গ্যাজেটের বিশেষত্ব হচ্ছে আমরা নিজেই তৈরি করছি। আর এটা হলো আমাদের তাঁবু, সম্পূর্ণ পরিষ্কার। এই তাঁবুর উপর মার্ক আছে। তারপরে পানি ধোয়ার গ্যাজেট, এই পানি ধোয়ার গ্যাজেটটা আমি তৈরি করছি, অত্যন্ত ইউনিক, যেটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। অনেক ভাবনা চিন্তার পরে এই গ্যাজেটটা আমি তৈরি করছি। আমি একটু চালাই দেখাই, দেখেন পায়ের নিচে একটা দড়ি আছে, ওই দড়িটা চাপ দিলে পানি পড়বে, না হয় পানি পড়বে না। ট্যাপ সিস্টেম, ডিজিটাল সিস্টেম, এটাকে স্যার অনেক পছন্দ করছে এবং এইটার জন্যই স্যার আমাদের তাঁবুটাকে একটু ভালো বলছে। সবাই ইউনিক মনে করছে আমাদের তাঁবুটাকে। আমি হাত ধুয়ে দেখাই দিচ্ছিলাম। তারপর পাশে আমরা একটা গামছা রাখছিলাম, যেখানে আমরা হাত মুছতে পারবো। এবং এরপরে আছে আমাদের কাপড় ধোয়ার গ্যাজেট, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাপড় সুন্দরভাবে সাজিয়ে ধুচ্ছিলাম। বাকিরা সবাই দেখে আসছিল আমি যে ভিডিও করছি। সাজিয়ে ধোয়ার পর আমাদের আছে এটা হচ্ছে আপনার হারিকেন রাখার গ্যাজেট, নিচে একটা হারিকেন, উপরে একটা হারিকেন। তারপর আমাদের তাঁবুটা ছিল এমন, আমরা বিভিন্ন ফুলের টব দিয়ে সাজিয়েছিলাম আমাদের তাঁবুটা, তাই একটু সুন্দর লাগছিল। সব মিলিয়ে আমাদের তাঁবুটা আমাকে খুবই ভালো লাগছে, কারণ সকলে পরিশ্রম করে তৈরি করছি। নিজের জিনিস নিজেকে ভালো না লাগলে আর কাকে ভালো লাগবে। সেক্ষেত্রে এই ছিল আমাদের তাঁবুর ফাইনাল লুক। আমাদের বড় ভাইরা 6টা উপদলে ভাগ করে দিয়েছিল। আমার উপদলের নাম ছিল বুড়িগঙ্গা। আমি সেই বুড়িগঙ্গা উপদলের উপদল নেতা, মানে আমি মোট 8 জনের লিডার ছিলাম। একজন এখানে নেই, কারণ একজন ভিডিও করছে, আরেকজন আমি। দ্বিতীয় দিনে আমরা হাইকিং বিষয়ে আলোচনা করছি। এদেরকে আমি কোডিং সাইবার শেখাচ্ছিলাম। কোডিং সাইবার কি, এটা আমি অন্য ভিডিওতে বলবো। এখন আপনারা শুধু জানে রাখেন কোডিং সাইবার শেখাচ্ছিলাম। আমাদের হাইকিংয়ের পরে এই কোডিং সাইবারের একটা পরীক্ষা হবে। আমাদের হাইকিং মানে হচ্ছে অজানার উদ্দেশ্যে ভ্রমণ। আমাদের শুধু হাতে একটা কাঁটা কম্পাস দিয়ে দিক নির্দেশন করে আগে যাইতে হবে। এই যে আমরা হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়েছি, আমার সাথে ছিল আমার দল। একজন শুধু ম্যাপ তৈরি করছিল, আমরা কোন পথে যাচ্ছিলাম। আমাদের হাতে একটা ম্যাপ ছিল, আরেকজন পা দিয়ে গুনতেছিল। পায়ের মাপ একটু এদিক থেকে ওদিক হইলেও শেষ। সামনে ছিল বড় ভাইরা, মেয়েদের সাথে ছিল মেয়েরা যদি হারিয়ে যায়।
আর কি সকলে মিলে আমরা এভাবে একই সাথে আগাচ্ছিলাম, সকলে মিলে লাইন লাইন করেছিলাম। আমার হাতে ছিল ম্যাপটা এবং ডিগ্রিটা, মানে কত ডিগ্রি কোন মানে কত ডিগ্রি সাউথে যেতে হবে, কত ডিগ্রি ওয়েস্টে যেতে হবে, কত ডিগ্রি নর্থে যেতে হবে, এটা আমি ফোনের কাটা কম্পাস দিয়ে এদেরকে আমি বলে দিচ্ছিলাম, তা না হলে এরা ভুল করবে। সেক্ষেত্রে একজন পা মাপছিল আর একজন চিহ্ন খুঁজতেছিল। একজন চিহ্ন পেয়েছে, সে রাস্তা পার হওয়ার জন্য গাড়ি দেখছিল। রাস্তা পার হয়ে গেলে তারপর আমরা হাইকিংয়ের ম্যাপ নিয়ে আলোচনা করছিলাম। একজনকে আমি ফোনটা দিয়েছিলাম ভিডিও করতে, সকলে মিলে অনেক মজা করছিলাম একসাথে গোল হয়ে রাস্তার ধারে। তারপর সকলে মিলে আমরা যাচ্ছিলাম, সামনে একজন একটা দাদু দাঁড়িয়ে বলতেছে এখানে কি হচ্ছে। সেক্ষেত্রে আমি বললাম আমাদের হাতে সময় নেই। দাদুটা আবার বললো আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দাদুটা আবার অনেক ভালো ছিল। সেক্ষেত্রে আমরা কিছু না বলে সোজা এগিয়ে গেলাম। আমরা চিহ্ন খুঁজতেছিলাম, আমাদের আগে দুইটা মেয়ের দল এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা যদিও তৃতীয় হয়েছি, সেক্ষেত্রে আমরা তো হাল ছাড়া যাবে না। সেক্ষেত্রে আমরা সকলে মিলে লাইন করে সামনে এগোচ্ছিলাম, কারণ বড় ভাইরা বকতে ছিল যে লাইন কেন ভাঙছে। আর এটা হচ্ছে আমাদের হাইকিংয়ের ম্যাপ। সামনে ফোনটা ছিল, এই ফোনে আমাদের কাটা কম্পাস বের করা ছিল, যেটা দেখে দেখে আমরা ডিগ্রি বের করে সামনে এগোচ্ছিলাম কদম মেপে। আর এই ছোট ভাইটা ম্যাপ তৈরি করতেছিল, মানে ম্যাপ আমরা যাব যে ওখানে একটা ম্যাপ তৈরি করতে হবে, কোথায় ঔষধি গাছ দেখলাম, কোথায় কি দেখলাম। আমি একটু দৌড়াচ্ছিলাম, সবাই আগে চলে গেছিলো, আমি ভিডিও করার জন্য পিছনে পড়ে গেছি। সেক্ষেত্রে একজন পা দিয়ে মাপতে ছিল, আমি অনেকক্ষণ মাপার পর হাঁপসে গেছিলাম, মানে কয় কদম যেতে হবে এটা মাপতে ছিল। সে সকলে লাইন করেছিল, আমি লাইন ভেঙছিলাম, আমি অনেকক্ষণ মাপছিলাম পা দিয়ে। সেক্ষেত্রে আমার পা ব্যথা উঠে গেছে, মুখ ব্যথা উঠে গেছে হিসাব করতে করতে। ওরা যখন আগাচ্ছিল আমি তাদেরকে বলতেছিলাম আমি একটু ভিডিও করে নিই, আমি একটু রেস্ট নিব। সো সকলে আমি যখন এগিয়ে গেল তখন আমাদের সামনে একটা দাদু আসলো। দাদু এসে বলতেছে যে তোমরা কি করতেছো। আমি বললাম যে আমরা হাইকিং করতেছি, হাইকিং মানে হচ্ছে অজানার উদ্দেশ্যে ভ্রমণ। সেক্ষেত্রে বললো ও আচ্ছা। আমি বললাম কি কথা বলা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমাদের তো সময় নাই। সেক্ষেত্রে আমাদেরকে তারা ছাড়িয়ে দিল। তারপর আমরা হাইকিংয়ের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, কয়েকটা ছবি তুললাম আমরা এভাবে। তারপর হাইকিং থেকে আমরা বাসার পথে রওনা দিলাম। এটা হচ্ছে কাঁচা রাস্তার ভিডিও, পাকা রাস্তার ভিডিওটা দেখেন কিভাবে আমরা গেছি। গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। তুষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টোটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। হাইকিং শেষে ক্যাম্পে এসে আমাদেরকে রান্না করার কাজে লাগিয়ে দিল, কারণ আমাদেরকে আজকে চ্যালেঞ্জ ছিল নিজে রান্না করে খেতে হবে। আমার দলের সদস্যরা ডিম ভাজছিল, ডিম হয়নি তো এটা অন্য কিছু হয়ে গেছে বাদ দিন। আর বাকি সব মেয়েগুলো আমাদের দিকে তাকিয়েছিল, কারণ আমরা বিরিয়ানি রান্না করছিলাম ওই দিনকে। আর বড় ভাইরা ভিডিও করছিল, আমিও যাই, বিরিয়ানিটা লাগে গেছিলো, আমি যাই কয়েকটা নাড়া দিলাম, তা না হলে বিরিয়ানিটা একেবারে পুড়ে যেত, সেক্ষেত্রে মজা করতো না। আমি নাড়া দিলাম, ওদেরকে বললাম এভাবে নাড়। তারপর আমার ফোনে একটা ফোন এলো, আর ছোটো ফোনটা দিয়েই, বড় ফোন দিয়ে যেহেতু ভিডিও হচ্ছিল। তারপর এই ছিল আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। সাথে আছি আমরা খিচুড়ি তৈরি করছি, কিভাবে খাবো শুরু থেকে কি করি এটা আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। তারপর আমরা স্যারকে ইনভাইট করছিলাম, স্যার আসলো, বড় ভাইরা আসলো, সকলে মিলে আমরা সকলকে খাবার দিলাম। এখানে আমাদের উপস্থিত ছিল ইউনিট লিডার সহ আমাদের পেট্রো লিডার সহ বড় বড় ভাইগুলো যারা এসবের দায়িত্ব পালন করছিল। সবার কাছেই খিচুড়িটা অনেক মজা হয়েছে, আমাদেরকে সেটা বললো, আমরা অনেক খুশি হলাম, কারণ জীবনের প্রথম রান্না করলাম। এখন স্যার হাত ধুবে আমার মানে হাত ধোয়ার গ্যাজেটে, যেটা আমি তৈরি করছিলাম নিজের মানে অতিরিক্ত কষ্ট করে যাকে বলে। স্যার বলল এটা আমাকে খুবই ভালো লাগছে। যখন এটা বলে তখন আমি খুবই আনন্দ পেয়েছিলাম। সেক্ষেত্রে স্যারের হাত মোছার জন্য আমরা একটা গামছা ওখানে টাঙিয়ে দিলাম। সেক্ষেত্রে এরা আলোচনা করছিল আমাদের খাবারটা অতিরিক্ত মজা হয়েছে, হেসে হেসে আমাকে বলছিল। আর এই পাশে বড় ভাইরাও আমাদের ওই পানির গ্যাজেটে হাত ধুচ্ছিল, তারা এভাবে মুছতেছিল, তারাও বলছে অনেক ভালো হয়েছে। তারপর আমাদের পেট্রো লিডার আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, সেক্ষেত্রে আপনারা দেখেন কিভাবে খাইয়ে দিচ্ছিল। আসলে এই ভাইয়াটা আমার অনেক ভালো লাগে এবং এই ভাইয়াটা আমাকে অনেক ভালোবাসে বড় ভাই হিসাবে। তারপর আমরা কয়েকটা ছবি তুললাম শেষের দিকে সকলে একসাথে ক্যাম্পে, সকলে মিলে যখন ছবি তুলে অনেক আনন্দ লাগে। স্যার সহ তুলছিলাম এখানে। এর সামনেরটা হচ্ছে স্যারের ছেলে লাল গেঞ্জি পরাটা। আর এখান থেকে আমাদের ডে ক্যাম্প শেষ হয়। সকলকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা না বললেই নয় গাইস, এই জীবনের প্রথম আমাকে পেঁয়াজ কাটতে হয়েছে সামান্য এই ক্যাম্পের জন্য। আমার তো পুরাই অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছিল আমার।